প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। বাংলাদেশ নৌবাহিনী একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতি কিভাবে করতে হবে, আবেদনের ফি কত, পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, পরীক্ষা কোথায় হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন। ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাই আর বেশি কথা না বেরিয়ে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ নৌবাহিনীতে 13তম থেকে 20তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত সামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা হচ্ছে। 1 নম্বর হলো জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যায় 2য় শ্রেণীর সমানের জিপিএ ডিগ্রি হতে হবে। উচ্চমান সহকারী, পদসংখ্যা হলো 60টি। কোন শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। স্টোর হাউসম্যান, পদসংখ্যা 10টি। কোন শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। স্টোর হাউস সহকারী, পদসংখ্যা 3টি। কোন শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। 7 কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কোন শিক্ষিত বোর্ড হতে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে। ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলা প্রতি মিনিটে 25 শব্দ। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা 4টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যা সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। সহকারী ইঞ্জিনিয়ার, পদসংখ্যা 3টি। পদার্থ রসায়নবিদ্যা, গণিত সহ বিজ্ঞান বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস হতে হবে। ক্যাশিয়ার, পদসংখ্যা হলো 1টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা 4টি। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। নার্স, পদসংখ্যা 4টি। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন শিক্ষিত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে অনন্য 3 বছরের নার্সিং ডিপ্লোমা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 53টি। কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে। প্রতি মিনিটে 20, ইংরেজিতে এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। স্টোরম্যান, পদসংখ্যা 20টি। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জুনিয়র কাম টাইম কিপার, পদসংখ্যা 1টি। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টেলিফোন অপারেটর, পদসংখ্যা 8টি। এইচএসসি পাস হতে হবে। মোয়াজ্জেন, পদসংখ্যা 1টি। কোন শিক্ষিত বোর্ড হতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডাকরুম টেকনিশিয়ান, পদসংখ্যা 1টি। কোন শিক্ষিত বোর্ড হতে এইচএসসি পাস হতে হবে। মিড ওয়াইফ, কোন শিক্ষিত বোর্ড হতে এসএসসি পাস হতে হবে এবং শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ধাত্রীবিদ্যায় সনদপ্রাপ্ত হতে হবে। নার্সিং পেশায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা 9টি। কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাইন্ডার, পদসংখ্যা 2টি। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বুক বাইন্ডিং এর কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেসার,
পদসংখ্যা 4টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে টেট কোর্স উত্তীর্ণ হবে। আয়া পদসংখ্যা 3টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমটি ক্লিনার পদসংখ্যা হলো 1টি। ফায়ারম্যান পদসংখ্যা 14টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা 5 ফিট 4 ইঞ্চি, ওজন 110 পাউন্ড। বুকের মাপ 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি। অফিস সহায়ক পদসংখ্যা 16টি। লস্কর পদসংখ্যা 1টি। ওয়ার্ড বয় পদসংখ্যা 3টি। ফিল্ড হেলথ ওয়ার্কার পদসংখ্যা 1টি। অদক্ষ শ্রমিক পদসংখ্যা 49টি। খাকরব পদসংখ্যা 17টি। ওয়াশারম্যান পদসংখ্যা 2টি। বারবার পদসংখ্যা 1টি। মোট 252টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 5 এপ্রিল 2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। অনলাইন আবেদনের শুরুর তারিখ 11 মার্চ 2025 সকাল 10 ঘটিকা থেকে 5 এপ্রিল 2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ 1 নং হতে 18 নং পদের জন্য 112 টাকা সার্ভিস চার্জ সহ, 19 থেকে 32 নং পদের জন্য ট্রেড সার্ভিস চার্জ সহ 56 টাকা পরিশোধ করতে হবে এবং সকল পদের ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা অনধিক 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। 72 ঘন্টার ভিতরে টাকা জমা দিতে না পারলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। এবং উক্ত পদগুলোর পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কিছু কিছু পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। নিয়মিত নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। যারা আমাদের ফেসবুক পেজ ফলো দেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।